২০০৭ সাল থেকেই বাংলাদেশের রাজনীতিতে -2 ফর্মুলা বাস্তবায়নের ষড়যন্ত্র চলছিল। কিন্তু আওয়ামী লীগ ও শেখ হাসিনার দৃঢ় অবস্থানের কারণে বিএনপি তখন বেঁচে যায়। সে সময় দুই প্রধান দলের নেতাদের হয়রানি করা হলেও জামাত ও মৌলবাদীদের ধরা হয়নি। তখন থেকেই নতুন ষড়যন্ত্রের সূচনা, যা এখনও চলছে। ৭৫-এর পর সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটে ২০২৪ সালে। জঙ্গি হামলার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে ক্ষমতায় বসে মৌলবাদীদের পৃষ্ঠপোষক ডক্টর ইউনূস। নিরাপত্তাজনিত কারণে বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। আওয়ামী লীগ এখনও তাঁর নেতৃত্বেই ঐক্যবদ্ধ। অন্যদিকে বিএনপির ঘরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। শেখ হাসিনাহীন বাংলাদেশে তারা অর্ধেক সরকারি দল, অর্ধেক বিরোধী দল। তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি থেকে শুরু করে নানা অপকর্মে জড়িত তাদের অনেক নেতাকর্মী। রাষ্ট্রের বড় টেন্ডার ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ন্ত্রণ করছে জামাত। ফলে রাষ্ট্রে তাদের শক্ত অবস্থান তৈরি হয়েছে। এতে বিএনপিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস পেয়েছে ইউনূস ও জামাত ইসলাম। তারেক রহমানের সকল মামলা তুলে নেওয়ার নাটক দেখালেও মূলত তুরস্কের গোয়েন্দা সংস্থা ও পাকিস্তানের আইএসআইকে ভাড়া করেছে জামাত, যাতে তারেক দেশে ফিরলে তাকে হত্যা করা যায়। এ কারণে গত ১.৫ বছরে শেখ হাসিনাহীন বাংলাদেশেও তারেক দেশে আসার সাহস পাচ্ছেন না। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর এ বিষয়টি সাধারণ জনগণের কাছে এবার পানির মতো পরিষ্কার। বিএনপি নেতাদের সূত্রে জানা গেছে, খালেদা জিয়া বর্তমানে ক্লিনিক্যাল ডেড লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ইউনূস চাইছেন না তারেকের দেশে না ফেরা ও খালেদা জিয়ার মৃত্যুর দায়ভার তাদের উপর আসুক। তাই খালেদা জিয়ার ক্লিনিক্যাল ডেডের আনুষ্ঠানিক ঘোষণা তারেকের মুখ দিয়ে দিতে চাইছেন এবং আগামীকাল তার দেহ লন্ডনে পাঠানোর পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক দূরদর্শিতার অভাবে বিএনপি ইউনূসের কাছে এবার চেকমেট হয়েছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও আওয়ামী লীগের সঙ্গে ইউনূস সহ কোনো পাকিস্তানপন্থী শক্তি পেরে উঠছে না এই দলের আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বের কারণে। তাই স্পষ্ট, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের নির্বাচন হবে না। আর আওয়ামী লীগ সহ নির্বাচন মানেই ২০০৮ সালের থেকেও বেশি আসন নিয়ে তাদের সরকার গঠন। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।